নাম রোহিঙ্গা নারীদের ধর্ষণের দায়ে বার্মিজ সামরিক কমান্ডারদের শাস্তি চেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। একদিন বিলম্বে ইয়াঙ্গুনে নোঙর করবে সাহায্যবাহী মালয়েশিয়ান জাহাজ ফুড ফ্লোটিলা। মংডুতে ৪৬ লাখ ইয়াবা ট্যাবলেট সহ বৌদ্ধ ভিক্ষু আটক। এবং ভিক্ষা ফেলে খান, না পেলে উপোস থাকেন, এমন দুর্দশায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংখ্যালঘু রোহিঙ্গা নারী ও বালিকাদের ধর্ষণ করতে সৈনিকদের অনুমতি দেওয়ার দায়ে বার্মার সামরিক কমান্ডারদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক এ মানবাধিকার সংস্থা বলছে, বার্মার সেনারা রোহিঙ্গা নারীদের ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং অন্য যৌন নিপীড়ন করেছে বলে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। এর মধ্যে বার্মার সেনাদের নিপীড়ন থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রিত ১৩ জন স্বল্পবয়স্কা বালিকা ও তরুণীর জবানবন্দি থাকার কথা জানিয়েছে সংস্থাটি। গত বছরের অক্টোবরে বার্মার সীমান্তরক্ষী পুলিশের কয়েকটি ফাঁড়িতে কথিত হামলা চালানোর ঘটনায় রোহিঙ্গা অধ্যুষিত আরাকান প্রদেশে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় সেনারা রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলোতে আগুন ধরিয়ে দেয়, রোহিঙ্গা পুরুষদের নির্বিচারে গণহত্যা ও গণগ্রেপ্তার করে, আর রোহিঙ্গা নারী ও কিশোরীদের দলবদ্ধভাবে ধর্ষণ করে। HRW বলছে, জাতীয়তা এবং ধর্মের কারণে রোহিঙ্গাদের উপর সমন্বিত ও পদ্ধতিগত আক্রমণের অংশ হিসেবে এই যৌন নিপীড়নের ঘটনা ঘটানো হয়েছে। গত শুক্রবার জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা বার্মার সেনাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের সঙ্গে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার কয়েকদিনের মধ্যে HRWর প্রতিবেদনটি প্রকাশিত হল। রোহিঙ্গা মুসলমানদের প্রয়োজনীয় খাদ্য এবং স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মালয়েশিয়ার পাঠানো সাহায্য জাহাজ ফুড ফ্লোটিলা বার্মার ইয়াঙ্গুন বন্দরে নোঙর করতে একদিন বিলম্ব হতে পারে। মূলত যান্ত্রিক ত্রুটি ও আবহাওয়ার কারণে এই বিলম্ব হতে পারে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানের প্রধান দাতুক শেরি আব্দুল আজিজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি ইয়াঙ্গুন বন্দরে পৌঁছার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, উত্তাল সাগরে বৈরী আবহাওয়ার বিপরীতে চলার কারণে গতির পরিবর্তন হয়েছে জাহাজটির। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে একটি বন্দরে যাত্রা বিরতি করতে হয়েছিল, ফলে ইয়াঙ্গুনে পৌঁছতে একদিন দেরি হতে পারে। ইয়াঙ্গুনে মালামাল নামিয়ে জাহাজটি টেকনাফ বন্দরের উদ্দেশ্যে রওনা দিবে। আরাকানের মংডুতে ৪৬ লাখ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্য সহ পুলিশের হাতে আটক হয়েছে এক বৌদ্ধ ভিক্ষু। পুলিশ কর্তৃপক্ষ সংবাদটি গণমাধ্যমকে জানিয়েছেন। জানা গেছে, মংডুর শুয়েবক বৌদ্ধ বিহারের ধর্মপ্রচার করতেন ওই ভিক্ষু। ধর্মপ্রচার কার্যের আড়ালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নেশা জাতীয় ট্যাবলেট, ইয়াবা ও মাদকদ্রব্য পাচার করতেন এই ভিক্ষু। গতকাল শুয়েবক বৌদ্ধ বিহার থেকে ব্যক্তিগত গাড়িতে করে মংডু নগরীতে যাওয়ার সময় ভিক্ষুর গাড়ি তল্লাশি করে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। বাংলাদেশের টেকনাফ কক্সবাজার মহাসড়কের মরিচ্চা বাজারের পর থেকে টেকনাফ পর্যন্ত কিছু দূর পরপর রাস্তার দুপাশে দেখা মিলে নতুন আশ্রিত রোহিঙ্গাদের জটলা। পেটের দায়ে প্রখর রোদ মাথায় নিয়ে কিছু দান খয়রাতের আশায় জটলা পাকিয়ে বসে থাকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা সহ সকল বয়সের মানুষ। এ রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারী বা গাড়ির যাত্রীরা দয়ার বশবর্তী হয়ে কিছু টাকা পয়সা দিলে তা দিয়ে কোনো মতে হাঁড়িতে কিছু রান্না হয়, নয়তো উপোস থাকতে হয় তাদের। ATVর প্রতিনিধিরা সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখছে, আশ্রিত রোহিঙ্গারা পরিধানের কাপড় ব্যতীত আর কিছু সঙ্গে নিতে পারেনি। কেউ কেউ অল্প স্বল্প জমানো টাকা আর জুয়েলারি সামগ্রী আনলেও ঘাট পারাপার এবং চাঁদাবাজ ও দালালদের দিয়ে সর্বশ্রান্ত হয়ে গেছে। অনেকের রান্না করার পাতিলটুকুও নেই। কলা পাতাকে প্লেট বানিয়ে খাবার খাচ্ছে অনেকে। পুরনো খবরের কাগজ, পলিথিন, বস্তা ও বিস্কুট সামগ্রীর খালি প্যাকেট ব্যবহার করে ঝুপড়িতে বিছানা পেতেছে অধিকাংশ রোহিঙ্গারা। সন্ধ্যা নামলে ক্ষুধার্ত রোহিঙ্গা শিশুর কান্নার শব্দ ভেসে আসে ঝুপড়ি থেকে। রোহিঙ্গারা জানিয়েছে, এলাকার কিছু অসাধু ব্যক্তি ভিক্ষা করে পাওয়া তাদের টাকায় ভাগ বসায়। অনেকের ভিক্ষার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে খবরও বেরিয়েছে। জানা গেছে, রোহিঙ্গাদের মাঝে সাহায্য সহযোগিতা দেওয়ার ব্যাপারে প্রশাসনিক বিধিনিষেধ রয়েছে। অনেকে বিধিনিষেধ মেনেই সাহায্য দিতে গিয়েও সাহায্যের মূল অংশ অসহায় রোহিঙ্গাদের দিতে পারে না। এর আগে তা বাগবাটোয়ারা হয়ে যায়। তবে অনেক দানশীল ব্যক্তি, সামাজিক প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের সাহায্য পেয়েছে বলে রোহিঙ্গারা জানিয়েছে। কুতুপালং ক্যাম্পের এক রোহিঙ্গা জানিয়েছে, সাহায্যের পরিমাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এদিকে মালয়েশিয়ার পাঠানো সাহায্য জাহাজ আসার খবরে খুশি হয়েছে নতুন আশ্রিত রোহিঙ্গারা। তারা প্রত্যাশা করছে বিতরণের সময় যেন নীতিবান ব্যক্তিদের দ্বারা সমবন্টন করে কর্তৃপক্ষ। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে, ভিজিট করুন www.facebook.com/atv বাংলা অনলাইন।